রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদের রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে আছি। আমরা দেখেছি অনেক প্রার্থী মনোনয়নপত্র তোলার জন্য আসছেন এবং তারা মনোনয়ন তুলতেছেন। এখন পর্যন্ত মানে উৎসবমুখর পরিবেশে সবাই নমিনেশন তুলেছেন। একটু আপনাদের দেখাবো যে গণতান্ত্রিক ছাত্র জোটের যে যারা গণতান্ত্রিক ছাত্র জোটের নেতৃবৃন্দ তারা এখানে আসছেন এবং তারা মনোনয়ন তুলতেছেন আর কি। মনোনয়ন তোলার জন্য তো আসলেন, আপনাদের প্যানেল কি পূর্ণ হয়েছে? হ্যাঁ, আমাদের প্যানেল পূর্ণ হয়েছে, তবে আমরা এখনই প্যানেলের প্যানেলে কে কে আছেন সেটা প্রকাশ করছি না। কারণ হচ্ছে যে রাকসুনে এক ধরনের একটা ধোঁয়াশা দেখা দিচ্ছে, সেই ধোঁয়াশাগুলো কেটে গেলে আমরা প্যানেলের নামটা প্যানেলে কে কে আছেন এবং প্যানেলের নাম আমরা হচ্ছে সংবাদ সম্মেলন করে প্রকাশ করব। নির্বাচন রিশিডিউল বা তফসিল পুনর্নির্ধারণের ব্যাপারে এখন পর্যন্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। হ্যাঁ, এটা আপনি ঠিকই শুনেছেন, আমাদের একটা সভা আছে, তো সেখানে সিদ্ধান্ত গৃহীত হবে। তো সভা শেষে হয়তো সাংবাদিকদের কমিশনের পক্ষ থেকে ব্রিফ করা হবে। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এখন পর্যন্ত অনেকেই ফর্ম নিচ্ছেন, বিশেষত আজকে বেশ হ্রাস দেখছি, অনেকেই আসছেন, অনেক প্রার্থী সমর্থক প্রস্তাবক সবাই মিলে আসছেন। তো এটা এখন পর্যন্ত আনন্দমুখর পরিবেশে আছে। তবে এইমাত্র আমরা দেখছি গণতান্ত্রিক ছাত্র জোটের একটা প্যানেল প্রতিনিধি হিসাবে 18 জনের একটা তালিকা, 28 জন, প্রায় 28 জন সদস্য তার আগ্রহ প্রকাশ করেছেন, মনোনয়নপত্র নিচ্ছেন। এখানে শিক্ষার্থীরা কাকে চাচ্ছে এখানে একটা বিষয় আছে, এবং কারা যোগ্য এটা শিক্ষার্থীরা ঠিক করবে। হেভি ওয়েটের ক্ষেত্রে রাজনৈতিক বিভিন্ন দলগুলো আছে, তারা হয়তো বা এই যে পেছানোর একটা বিষয় নিয়ে কথা বলছে। আমার যেটা মনে হয় যে রাকসু যে নির্ধারিত সময়ে হওয়ার কথা আছে বা যেই রোড ম্যাপ দেওয়া আছে, সেই রোড ম্যাপে অনুষ্ঠিত হওয়ার উচিত। বিভিন্ন রাজনৈতিক দল হয়তো বা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে, কিন্তু যদি ইনফ্লুয়েন্স হয়ে রাকসু কোনো ক্রমে পিছিয়ে যায়, সেক্ষেত্রে আমার মনের ভিতরে একটা আশঙ্কা আছে, হয়তো বা রাকসু 35 বছর যেভাবে হয়নি, 36 বছরে হয়তো এটা পদার্পণ করবে। আমি শামসুল জাহান, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ডিপার্টমেন্টে পড়ছি, 2019-20 সেশনের একজন শিক্ষার্থী। আমি কিছুক্ষণ আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারী বিষয়ক সম্পাদক পদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি। তো আসলে নারীদের অংশগ্রহণটা আমরা যে এরকম ভাবে প্রত্যাশা করছিলাম তুলনামূলকভাবে অনেক কম। সেক্ষেত্রে আমার মনে হয় যে বেশ কিছু প্রতিবন্ধকতা আছে, আমাদের প্রশাসন সেই ব্যবস্থাটা গ্রহণ করতে পারেনি বা আমাদের যে আকাঙ্ক্ষাটা ছিল সেটা বাস্তবায়ন করতে পারে নাই, বিধায় হচ্ছে অংশগ্রহণটা হচ্ছে তুলনামূলকভাবে কম। এবং আমি যদি বলি তাহলে আমি একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে কেউ যখন অংশগ্রহণ করছে না, আমার কি অংশগ্রহণ করা উচিত কিনা। এবং সর্বশেষ গত রাতে আমি সিদ্ধান্ত নিই যে হ্যাঁ, আমি অংশগ্রহণ করব। তো এখানে একটু সাহস করে এগিয়ে আসলে আমাদের অংশগ্রহণটা অনেক বাড়বে। এবং দীর্ঘ 35 বছর পরে যেহেতু নির্বাচনটা হচ্ছে, আমাদের কাছে অনেকটা উৎসবের মতো মনে হচ্ছে। তো সাহস করে যদি মেয়েরা এগিয়ে আসে, তাহলে আমি বলবো যে নির্বাচনটা আরো বেশি প্রাণবন্ত হবে। নিশ্চিত হলে আমি কি কি করব সেটা আসলে আমি এখন বলতে চাচ্ছি না। আমি আসলে আমার ইস্তেহারটা সেভাবেই আমি তৈরি করতে চাই। আমি প্রতিটা মেয়েদের কাছে যেতে চাই এবং তারা কি ধরনের সমস্যা ফেস করে সেই বিষয়গুলো জানতে চাই। তারপর আমি বলতে চাই যে হ্যাঁ, আমি এই কাজগুলো আসলে করতে চাই।